পাকিস্তান যখন সোজাসুজি কিছু করতে পারছে না, তখন তারা তাদের টয়লেটকে ব্যবহার করে ভারতকে হারানোর চেষ্টা করছে। হ্যাঁ বন্ধুরা, যাদের বুদ্ধি হাঁটুর নিচে থাকে তারা তো এইভাবে বিচার করবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ভাবার মতো বিষয় হলো এটাই যে প্রত্যেকটা কথায় কথায় ভারতকে অ্যাটম বোমের ধমকি দেওয়া পাকিস্তান টয়লেটকে দিয়ে কিভাবে ভারতকে হারানোর প্ল্যানিং করছে, এটাকে নিয়ে ভারতের সেনার বা কি রিপ্লাই দিল, সবকিছু আজকের এই ভিডিওটিতে বিস্তারিত জানাবো আপনাদের। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখুন বন্ধুরা, ভারতের মিডিয়া যে হাউস, সেই হাউসে এখন খবর এটাই বেরিয়ে আসছে যে আমাদের পড়শিগুলো তারা টয়লেটকে বানাবো বলে বর্ডার এলাকাতে মিলিটারি বাংকারকে তৈরি করেছে, এখানে বিএসএফ সমেত ভারতীয় ঘোর বিরোধ করে। আসলে বন্ধুরা, খবর অনুসারে রাজস্থানের বারোয়ারে পাকিস্তানের সাথে যুক্ত আন্তঃরাষ্ট্রীয় সীমানাতে পাকিস্তানি সেনা যেখানে একটি স্ট্রাকচারকে খাড়া করে, যেটি বিবাদের আসল কারণ হয়ে ওঠে এখন। ইভেন ভারতীয় সেনা স্ট্রাকচারকে ওড়ানোর পর্যন্ত ধমকি দিয়ে দেয়। এখনকার পাওয়া জানকারি অনুসারে বর্ডার থেকে 150 গজের মধ্যে পাকিস্তানের তরফ থেকে এই স্ট্রাকচারকে বানিয়ে দিয়েছি। পাকিস্তানিদের বক্তব্য এটাই, যেটা আমাদের সেনার জন্য বানানো হয়েছিল একটি শৌচালয় হিসাবে। তো ভারতের সেনা যখন এটা ভালো করে ভেরিফাই করে, তখন জানতে পারা যায় এটা কোনো মিলিটারি টয়লেট নয়, এটা হচ্ছে একটি লঞ্চ প্যাড, যেটির ভেতরে থেকে 15টা AK-47ও পাওয়া গেছে। পাকিস্তান টয়লেট নাম করে অনেক দূর পর্যন্ত ভাবছিল, এটার উপর যদি সময় থাকতে নজর না দিত তাহলে অনেক বড় হামলাকে তারা করে দিত। হয়তো আপনারা জানেন কি জানেন না জানি না, এই বর্ডারের 150 গজের মধ্যে সেটাকে নো ম্যানস ল্যান্ড বলা হয়ে থাকে, তাতে কোনো রকম নির্মাণ কাজের পারমিশন নেই। সেনার কথা অনুসারে এটা নির্মাণ রাত্রে করেছে, যেটিকে আমাদের সেনা পেট্রোলিং এর সময় দিনের বেলায় দেখেছে। এটাকে নিয়ে পাকিস্তানের মেজর এখনো পর্যন্ত এটাই বলছে যে এটা কোনো বাংকার নয়, বরং এটা হচ্ছে একটি মিলিটারি শৌচালয়। কিন্তু ভারতীয় মেজর পাকিস্তানিদের ওয়ার্নিং দিয়ে জানিয়েছে যে এটা শৌচালয় হোক বা বাংকার, এটা যদি আমাদের এলাকাতে থাকে আর এটার দ্বারা যদি আমাদের কোনো বিপদ অনুভব হয়, তাহলে আমরা এটিকে ওড়ানোর সাথে সাথে এর ভেতরে বসে থাকা জিহাদিদেরও উড়িয়ে দেব, কেননা এটি আমাদের টেরিটরিতে অবস্থিত। পাকিস্তান যেন এটিকে তাড়াতাড়ি খালি করে, তাহলে আমরা এটিকে সম্পূর্ণ উড়িয়ে দেব। ভারতের সেনা এমন করা রূপের পরে পাকিস্তানি রেঞ্জার্স তারা তাদের তরফ থেকে কোনো অফিসিয়ালি স্টেটমেন্ট তো দেয়নি তারা কোন উদ্দেশ্যে এই বাংকারকে তৈরি করেছিল, তাও আবার নো ম্যানস ল্যান্ডে। আমার হিসাবে ভারতের সেনার উচিত তাদের কোনো রকম অ্যান্সার আসা ছাড়া এই বাংকারকে উড়িয়ে দেওয়া। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।